পয়গম্বরকে বলতেছেন, হে আবু যর গিফারি, এই মুহূর্তে তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এখন তুমি ইসলাম গ্রহণ করেছো, এটা প্রকাশ করিও না। কেন কেন আমি প্রকাশ করব না কেন? কারণ মক্কার কুরাইশরা তোমার উপর জুলুম নির্যাতন করবে। যখন আমি তোমাকে ইসলাম গ্রহণ করেছো প্রকাশ করতে বলবো, তখন তুমি প্রকাশ করিলো। আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য রাসূল কিনা? হ্যাঁ আমি সত্য রাসূল। আপনি সত্য পয়গম্বর কিনা? হ্যাঁ আমি সত্য পয়গম্বর। আপনি যে কিতাবটা নিয়ে এসেছেন, এই কিতাব কি সত্য কিনা? হ্যাঁ এই কিতাব সত্য। স্রষ্টা আল্লাহ তাআলা কিনা? হ্যাঁ আল্লাহ তাআলা স্রষ্ট। তাহলে আমি শ্রেষ্ঠ পয়গম্বরকে পাওয়ার পরে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি এইটা গোপন রাখবো? শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরে কেন আমি ইসলাম গ্রহণ করেছি এইটা গোপন রাখবো? না না, আপনি পয়গম্বর, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খাবেন, আর আমি আবু যর গিফারি মার খাবো না, এইটা হইতে পারে না। আপনি পয়গম্বর, কোরআন প্রচার করবেন, আপনার উপর মক্কার কুরাইশ কাফেররা জুলুম নির্যাতন করবে, আর আমি বসে বসে চুপে চাপে আনন্দ উল্লাস করব। না না, এইটা হবে না। তিনি মসজিদ নববীর মধ্যে গিয়ে জোরে উচ্চ আওয়াজে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যখন কালিমা শাহাদাত করলেন, সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশ কাফেররা আবু যর গিফারির উপর জুলুম নির্যাতন করলো। এইরকম ভাবে একদিন দুই দিন জুলুম নির্যাতন করলো। হে পিতা বাবারা, হে পিতা যুবক ভাইরা, সাহাবা কিরাম রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, ইসলামকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, কোরআনকে কি পরিমাণ মুহাব্বত করেছেন। মক্কার কুরাইশ কাফেররা যখন জুলুম নির্যাতন করবে এই ভয় করেন নাই। আমরা তো সেই আবু যর গিফারি সৈনিক, আমরা তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক, আমরা তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক, আমরা তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক, আমরা তো সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক। তাহলে আমার জবানে একটা থাকবে আমি রাসূলকে মুহাব্বত করি, কাজে থাকবে রাসূলকে মুহাব্বত করি না। জবানে থাকবে আল্লাহকে মুহাব্বত করি, কাজে থাকবে আল্লাহকে মুহাব্বত করি না। এবং জবানে থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহকে মুহাব্বত করি, কাজের সময় আমি আপনার থাকি না। এইরকম তো আলীর জবান ছিল না, এইরকম তো আবু যর গিফারির জবান ছিল না, এইরকম তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান ছিল না, এইরকম তো খালিদ বিন ওয়ালিদের জবান ছিল না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে যা বলছেন তাই করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে যা বলছেন তাই করেছেন। রাসূলকে মুহাব্বত করেছেন, রাসূলের উপর কেউ আক্রমণ করবে এইটা সহ্য করেন নাই। তাহলে আমরাও আজকে থেকে রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআন নিয়ে কেউ যদি কটূক্তি করে, তার চামড়া বাংলার জমিনে দেখা যাবে না। আজকে আমি আপনি দাবি করতেছি আল্লাহর পয়গম্বর আদর্শ অনুযায়ী, না না বাজান, মুখেও তা বলবো কাজেও তা করবো। ঠিক, মুখেও তা বলবো কাজেও তা করবো। কারণ আমার বাবার উপর যদি আক্রমণ করে, আমি যদি শক্তিতে যে আক্রমণ করছে তার সাথে যদি নাও পারি, তারপরে মনে চায় তার একটা ঘুষি দেই। ঠিক, আমার ভাইয়ের উপর আক্রমণ করেছে, যে আক্রমণ করেছে তার সাথে যদি আমি আপনি নাও পারি, তারপর চেষ্টা করে তাকে একটা নগদ টুকরা হইলেও দেই। ওই প্রবাসে সন্তান থেকে বাবাকে দেশে একজন পাশের বাড়ির একজন কি করেছে, একটা চর মারছে, সে প্রবাস থেকে কি ঘোষণা দেয়, তার ঠ্যাং কাইটে দেয় না? যত টাকা লাগে আমি আছি, যত ইসলামরা আছে আমি আছি, ওই প্রবাস থেকে ঘোষণা দিয়ে দেয়। তাহলে ওই যে ইসলাম থেকে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আর যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে তার জীবন আমরা একেবারে ছিনিয়ে নিব। ঠিক কিনা? তাহলে বাবার প্রতি মুহাব্বত করলে হবে না, বাবার প্রতি মুহাব্বত করবো অতটুকু যতটুকু রাসূলের আদর্শ অনুযায়ী আছে। মা স্ত্রীকে মুহাব্বত করবো
অতটুকু, যতক্ষণ পর্যন্ত সে আমার ইসলাম ধর্মের মধ্যে আছে, আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার বন্ধন আবদ্ধ করে রাখবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে আমার রাসূলের আদর্শের মধ্যে আছে। এবং স্ত্রীকে ওই সময় পর্যন্ত মহব্বত করব যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের আদর্শের মধ্যে আছে। এবং ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ততক্ষণ পর্যন্ত মহব্বত করব কোন সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার আপনার রাসূলের সুন্নাহ আদর্শের মধ্যে আছে। যদি আমার আপনার রাসূলের আদর্শের মধ্যে না থাকে, ওই স্ত্রীকে আমি মানি না আমার রাসূলের আদর্শের মধ্যে। এবং কি বাপ দাদা যদি না থাকে, ওই বাপ দাদাকে মানি না আমার রাসূলের আদর্শ অনুযায়ী। যদি আমার স্ত্রীও না থাকে, ওই স্ত্রী আমি চাই না। মানতে পারবো ইনশাআল্লাহ? দুনিয়ার জমিনে আমি আপনি যদি এখন মারা যাই, ওই স্ত্রী বলবে, কি বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। সন্তান বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। বাবা বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। জানাজা দেওয়ার পরে বলবে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো। হে বাসকা, একজন বাজাবে বাজারে কিস আনার জন্য, কাফন আনার জন্য। তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি স্ত্রীর সাথে কত সময় পর্যন্ত থাকতে পারবো? আমার হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, হায়াত নাই স্ত্রীর সাথে বন্ধন শেষ, হায়াত নাই সম্পর্কের সাথে সম্পর্ক শেষ। আর আমার পয়গম্বর কাল হাসরের ময়দানে বলবেন, হে আমার উম্মত, তোদের জন্য আমি কাফের জমিনে মার খেয়েছি, তোদের জন্য ওদের জমিনে আমি দান মুবারক শহীদ করেছি, তোদের জন্য মক্কার কুরাইশ কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকে তুই দুনিয়ার জমিনে সুস্থ থাকা, দুনিয়ার জমিনে একটু ধন সম্পদের মালিক হওয়ার পরে, দুনিয়ার জমিনে ক্ষমতার মালিক হওয়ার পরে আমি রাসূলকে ভুলে গেছো। বুঝবি কবরে আসলে রাসূল কারে কয়, বুঝবি মরার পরে রাসূলকে যদি না আসে তাহলে বুঝে আসবে এই সন্তান কোন কাজে আসবে না। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের কাছে, আমরা সর্বপ্রথম আমরা যাদের কাছে যাবো, স্ত্রীর কাছে গেলে বলবে আমার তো কোনোদিন বিবাহ হয় নাই, মার কাছে গেলে বলবে আমার তো কোনোদিন বিবাহ হয় নাই, বাপের কাছে গেলে বলবে আমি তো কোনোদিন বিবাহ করি নাই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। এ মুসলমান যুবক ভাইরা, কি পরিমাণ সাহাবাকে রাসূলকে মহব্বত করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফের, মক্কার কুরাইশ কাফেররা আবদ্ধ করলো, বন্দী করলো, মক্কার জমিনের এই কুরাইশ কাফেররা খুবাইবের উপর জুলুম নির্যাতন করতেছে বন্দী করে। এই খুবাইবকে বলতেছেন, হে খুবাইব, এখন তো তোরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোরে তো দুনিয়ায় আর রাখা হবে না। হে খুবাইব, এখন তোরে শুরুতে, তোমাকে শুরুতে চড়ায় দুনিয়া থেকে নিহত করে দেওয়া হবে। হে খুবাইব, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, রাসূলকে ত্যাগ করো, কোরআন ত্যাগ করো। 40 জন তীর আন্দাজ বর্ষা নিক্ষেপ করতে পারে, এইরকম 40 জন চতুর্দিকে বর্ষা দাঁড় করাইয়া তার দিকে বসে আছে। খুবাইবকে বলতেছেন, হে খুবাইব, এই শেষ মুহূর্তে তোমার কি মনে আশা তামান্না আছে কিনা? এই বাংলার জমিনে অথবা পৃথিবীর জমিনে কেউ কেউ যদি ফাঁসির রায় হয়ে যায়, ফাঁসি দেওয়ার আগে ওই ব্যক্তিকে বলে তোমার দুনিয়ার জমিনে কোনো কিছু খাওয়ার চাহিদা আছে কিনা, কারোর সাথে সাক্ষাৎ করার চাহিদা আছে কিনা? তখন আমরা কি বলি? স্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই, বলি না? সন্তানের মুখটা একটু দেখতে চাই, পদ্মার বড় ইলিশ মাছের মাথা রাখাইতে চাই, পদ্মার বড় কল মাছের মাথা রাখাইতে চাই, দুনিয়ার জমিনে মাছ আর একটু দেখতে চাই, দুনিয়ার জমিনে বাবার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, শ্বশুর শাশুড়ি একটু দেখতে চাই, খালাকে একটু দেখতে চাই, দাদাকে একটু দেখতে চাই, নানিকে একটু দেখতে চাই, দাদুকে একটু দেখতে চাই। এইরকম বলে কিনা? তাহলে বলে অন্যান্য। আর এই খুবাইব বলতেছেন, আপনারা যদি আমাকে একটু সময় দাও, তাহলে আমি আল্লাহর কদমে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। খুবাইবকে যখন ওই মক্কার কুরাইশরা বলতেছেন, হে খুবাইব, তোমার শেষ মুহূর্তে কিসের কোনো আশা তামান্না আছে নাকি? খুবাইব বলতেছেন, আমার একটা আশা, সেই আশাটা হইল আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব বলতে
বলতেছেন আমি 2 রাকাত নামাজ আদায় করার আমাকে সুযোগ দাও। মক্কার কুরাইশরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রথম দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলেন, সূরা তেলাওয়াত করলেন, সূরা শেষ করলেন, রুকু করলেন, সিজদা করলেন, আবার দাঁড়াইলেন, আবার তেলাওয়াত করলেন, আবার রুকু করলেন, এরপর সিজদা করলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে পয়গম্বরের কাছে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, আল্লাহ এই মক্কার কুরাইশ কাফেররা যদি এইটা চিন্তাধারা না আনতো যে আমি খুবাইব মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করেছি, আল্লাহ এইরকম মিথ্যা প্রমাণ যদি এই মক্কার কুরাইশরা না করতো তাহলে আমি আরো দীর্ঘ সময় পর্যন্ত আপনার কর্মে সিজদা করতাম, আরো দীর্ঘ সময় পর্যন্ত আপনার কোরআন তেলাওয়াত করতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম অজরে কান্না করতেছেন, আল্লাহ এখন তো এই মক্কার কুরাইশ কাফেররা আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে, আল্লাহ এই শেষ মুহূর্তে এখন তার ফলের যুগ নাই। এখন তো আর ওই সময় আর ইউটিউবের যুগ ছিল না যে ভিডিও করে রেখে দিবে, ওই সময় ফেসবুকের যুগ ছিল না যে ভিডিও করে রেখে দিবে। কিন্তু খুবাইব বলতেছেন, আল্লাহ আমার এই শহীদ হওয়ার সংবাদটা যদি এই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হতো তাহলে আমি অনেক আনন্দিত লাভ করতাম, আমি অনেক বড় খুশি হইতাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, হে জিবরাইল আমিন যাও যাও আমার রাসূল পয়গম্বরের কাছে যাও। তার একজন সাহাবী খুবাইব তার রাসূলের জন্য দুনিয়া থেকে জীবন দিতেছে, ইসলামের জন্য জীবন দিতেছে, আল্লাহর জন্য জীবন দিতেছে। যাও এই সংবাদটা পৌঁছে দাও আমার বন্ধু পয়গম্বরের কাছে। পয়গম্বরের কাছে এসে জিবরাইল আমিন সংবাদ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খুবাইবকে মক্কার কুরাইশ কাফেররা দুনিয়া থেকে শহীদ করে দিতেছে। এই সংবাদ যখন রাসূলের কাছে পৌঁছলো পয়গম্বর সকল সাহাবা কিরামদের কাছে ঘোষণা করে দিলেন, হে সাহাবা কিরাম ওই যে মক্কার কুরাইশ কাফেররা আমার সাহাবী খুবাইবকে দুনিয়া থেকে শহীদ করে দিবে। ওই যে বলেছিলাম ওই সময় 40 জন মক্কার কুরাইশ কাফেররা বর্ষা নিক্ষেপ করেছে, তীর নিক্ষেপ করেছে খুবাইবের শরীরে। শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রক্ত পড়তেছে। মক্কার কুরাইশ কাফেররা খুবাইবকে বলতেছেন, হে খুবাইব এই মুহূর্তে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তুমি তোমার স্ত্রী নিয়ে আনন্দ লাভ করো, তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে হাসি তামাশা করিয়া দুনিয়ায় আনন্দদায়ক জীবন কাটাও। তোমাকে যদি এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয় আর এইখানে তোমার বন্ধু পয়গম্বরকে যদি এনে সাজা দেওয়া হয় তাহলে তুমি কি বলো, তোমার রায় কি? খুবাইব বললেন, হে মক্কার কুরাইশ কাফেররা শুন শুন আমি খুবাইবের একটা জীবন নয়, যদি এরকম শত শত জীবন থাকতো আমার পয়গম্বর আমি খুবাইবের শত শত জীবন দিতে রাজি ইসলামের জন্য, পয়গম্বরের জন্য। কিন্তু আমার পয়গম্বরের উপর একটা মাছের দানা পরিমাণ আক্রমণ করা হোক আমি খুবাইব সহ্য করতে পারবো না। এইরকম বলে কাফের মুশরিকদেরকে ঘোষণা দিয়ে দিলেন, আমি রাসূলের উপর মাছের দানা পর্যন্ত জুলুম নির্যাতন করা হোক আমি খুবাইব সহ্য করব না। হে মুসলমান যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে একটু চিন্তা ফিকির করিয়া দেখে ওই সময় সাহাবা কিরামদেরও কিন্তু 2টা হাত 2টা পা 2টা চক্ষু ছিল, আমারও আপনাদেরও কিন্তু 2টা হাত 2টা পা 2টা চক্ষু। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুর পয়গম্বরকে পেয়েছেন, আমরাও কিন্তু সেই পয়গম্বরকে পেয়েছি।
ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরের কিতাব পেয়েছেন, আমরাও কিন্তু সেই কিতাব পেয়েছি। ওই সময় ওই খুবাইব যে আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, আমরাও কিন্তু সেই স্রষ্টাকে আল্লাহ হিসেবে মানি। তাহলে তারা দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে গেল, আমি আপনি কেন জান্নাত ক্রয় করে নিয়ে যাইতে পারবো না? একটু চিন্তার বিষয়। তারা তো বিবাহ শাদী করেছিল, তাদের মা বাবা ছিল, তাদের শ্বশুর শাশুড়ি ছিল। আমরাও বিবাহ শাদী করেছি, আমাদের বাপ মা আছে, আমাদের শ্বশুর শাশুড়ি আছে, আত্মীয় স্বজন আছে। তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাইবে, আর আমি আপনি যাইতে পারবো না কেন? একটু চিন্তা করো রে বাজার। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া কিন্তু স্থায়ী না। মক্কার জমিনের ওই নমরুদ মনে কি করেছিল, আমি দুনিয়ার ক্ষমতাশীল, কিন্তু সেও থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে অনেক বড় রাজা বাদশারা ক্ষমতা ছিল, তারাও কিন্তু থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে অনেক শিল্পপতি ছিল, তারাও কিন্তু মনে করেছে সন্তান সম্পদ আমার কেউ থাকতে পারে নাই। দুনিয়ার জমিনে পূর্বে অনেক মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ছিল, তারাও কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। আমরা এখন যারা বিচারক আছি, মেম্বার চেয়ারম্যান মন্ত্রী আছি এবং ধনাঢ্য ব্যক্তি আছি, আমরাও কিন্তু একদিন দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাহলে আমি আপনি কেন দুনিয়ার রং তামাশা করে আমি আপনি সুখ শান্তির আশা কামনা করি? রাসূলের আদর্শ যদি আমি আপনি না ধরতে পারি, তাহলে আমার মতো হতভাগা দুনিয়ার কেউ নাই। কোরআনের হুকুম আহকাম অনুযায়ী যদি আমি আপনি চলতে না পারি, তাহলে আমার আপনার মতন হতভাগা দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি আমি আপনি না চলতে পারি, আমার আপনার মতন হতভাগা দুনিয়ার নাই। এ মুসলমান বলেন দেখি, হাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? কিছু ধরার জন্য। পাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? হাইটা চলার জন্য, মসজিদে আসার জন্য, হাইটা বাজারে যাওয়ার জন্য, হাইটা মাঠে ক্ষেত খামারে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই চোখ দান করেছেন কিসের জন্য? দেখা সামনে অগ্রসর হওয়ার জন্য। কানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? ভালো মন্দ শোনার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই কপালকে কি জন্য সৃষ্টি করেছেন? একটু চিন্তার বিষয়। এই কপালকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার কদমে সিজদা করার জন্য। এই কপাল দিয়ে আমি আপনি যদি আল্লাহর কদমে সিজদা না করি, তাহলে আমার মতন হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। ওই প্রবাসে 5 বছর 10 বছর কাটানোর পরে, দুনিয়ায় 5 বছর 10 বছর কাটানোর পরে, বাংলাদেশে আসার পরে যদি ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না বানায় আনি, তাহলে আশপাশের মানুষ আমাকে ধিক্কার দেয়, বলে তুই 10 বছর 5 বছর বাইরে থেকে কি করেছ? তোর মতন হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই যে প্রবাসী থাকার পরে 5 বছর যদি আমি আপনি কামাই যদি সঠিকভাবে আদায় করে না আনতে পারি, আমাকে আপনাকে অপমান করে লাঞ্ছনা করে, তাহলে আমি আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যখন কবরে সকলে নামাজ নিয়ে দাঁড়াইবে, হজ নিয়ে দাঁড়াইবে, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নিয়ে দাঁড়াইবে, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যখন দাঁড়াইবে, আমি আপনার রাসূলের ভালোবাসা মহব্বত নিয়ে যদি দাঁড়াইতে না পারি, আমি আপনার কোরআনের ভালোবাসা মহব্বত নিয়ে যদি দাঁড়াইতে না পারি, আল্লাহ তাআলাকে মহব্বত ভালোবাসা না নিয়ে যদি দাঁড়াইতে পারি, তাহলে ওই সময় আমাকে বলবে তোর মতন হতভাগা আর কেউ নাই। এই জন্য ভালো মন্দ দুনিয়ার জমিনে মহব্বত করার দরকার আছে কিনা রাসূলকে? এই জন্য রাসূলকে মহব্বত করব, ওই সময় ওই রাসূলকে মহব্বত করব দুনিয়ার জমিনে যা কিছু আসে সব কিছু থেকে। এই জন্য আল্লাহকে মহব্বত করব দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু থেকে। জিহাদ ফি সাবিলিল্লাহকে মহব্বত করব দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু থেকে। হে যুবক ভাই, হে বিদ্যা বাবারা, খুব খেয়াল দিয়ে শুনেন। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘটনা বর্ণনা করেন।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেন। এই আবু যর গিফারি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম অনুযায়ী মরুভূমির মধ্যে রাবাদা নামক একটি স্থানে বসে স্নান করতেছিলেন। এই আবু যর গিফারি দুনিয়ার থেকে এত পরিমাণ বিমুখ ছিলেন, দুনিয়ার জমিনে কোনো সময় ধন সম্পদ তার কাছে জমা করেন নাই, এমনকি অন্য দুনিয়ার জমিনে ধন সম্পদ জমা করুক এইটাও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন না। সব সময় যারা দুনিয়ার জমিনে ধন সম্পদ করত, দুনিয়ার জমিনে ক্ষমতা করত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে টক্কর কথা কাটাকাটি করত। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম অনুযায়ী মরুভূমি রাবাদা নামক স্থানে স্বাভাবিক জীবন যাপন কাটাইতেছিলেন। তার কয়েকটা উট ছিল, এই উটটাকে রাখার জন্য একজন রাখাল ছিল। হঠাৎ করে বনু সুলাইম গোত্রের একজন এসে আবু যর গিফারিকে বলতেছেন, হে আবু যর গিফারি, আমি আপনার খেদমতে থাকতে চাই, আপনার খেদমতে থাকিয়া আপনার থেকে ইস্তিফাদা অর্জন করতে চাই। আবু যর গিফারি বলতেছেন, হে তুমি আমার নিকট থাকবা, ঠিক আছে, তুমি কি আমার হুকুম আহকাম অনুযায়ী চলতে পারবা কিনা, আমার মন মতন চলতে পারবা কিনা? ওই বনু সুলাইম গোত্রের লোক বলতেছেন, কি আপনার হুকুম, কি আমার আশা তামান্না বলেন। আবু যর গিফারি বলতেছেন, হে ভাই, আমি যখন তোমাকে কোনো ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে বলবো, তখন কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে। জি, আমি অবশ্যই মানতে রাজি আছি। বনু সুলাইম এই কথার উপর সম্মতি দিয়ে আবু যর গিফারির কাছে থাকতে শুরু করলো। হঠাৎ করে আবু যর গিফারির কাছে এসে একজন সাহাবাকে একজন লোক এসে বর্ণনা করতেছেন, হে আবু যর গিফার, নদীর কিনারে কয়েকজন লোক বাসস্থান করতেছে, তারা তো খানার মুহতাজ, তাদেরকে তো দিন চালাইতে খুব কষ্ট হইতেছে। এইরকম একটা সংবাদ যখন আবু যর গিফারির নিকট আসলো, আবু যর গিফারি ওই বনু সুলাইম গোত্রের ওই লোককে ডাক দিয়ে বলতেছেন, আমার উটের মধ্যে সব থেকে উত্তম যে উটটা আছে এইটা তুমি নিয়ে আসো। ওই বনু সুলাইম উটের খামারে গিয়ে দেখতেছে খুব সুন্দর একটা মোটা তাজা উট। প্রথমে তিনি নিয়ত করলেন এই উটটা তিনি নিয়ে যাইবেন, পরবর্তী একটু শয়তানের দোকায় পড়িয়া ওই উটটা না পরবর্তী যে কয়টা ছিল ওই কয়টার মধ্যে সব থেকে সুন্দর উটটা আনলেন। আনার পরে আবু যর গিফারি বলতেছেন, হে ভাই, তুমি তো ভুল করে ফেলছো, তুমি তো আমানতের খেয়াল করে ফেলছো। ওই বনু সুলাইম এর গোলাম বুঝে ফেললো, আবু যর গিফারি তো বুঝে ফেলছে সবথেকে উত্তম উটটা আনি নাই। আবু যর গিফারি আবার পাঠাইয়া সবথেকে সুন্দর উটটা আনলেন। আনার পরে সকল সাহাবা কেরাম তার নিকট যারা বসা ছিলেন তাদের মধ্যে বলতেছেন, এর মধ্যে কে দুইজন ব্যক্তি আছো কিনা যে এই উটটা জবাই করিয়া বন্টন করে দেবেন? দুইজন লোক দাঁড়াইলেন। আবু যর গিফারি বলতেছেন, এবং কি নদীর পারে কয়টা বাড়ি আছে, ওই বাড়িতে কয়টা আছে ওই কয় ভাগুস্ত বানাও, আর আমি আবু যর গিফারির ওই বাড়ির সঙ্গে একটা ঘর হিসাব মিলাইবা। যদি ওইখানে 100টা বাড়ি থাকে তাহলে আমার আবু যর গিফারির 101টা ধরবা। এইরকম চিন্তা ভাবনা করিয়া ওই দুইজন ব্যক্তি ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী বন্টন করিয়া দিলেন। পরবর্তীতে ওই বনু সুলাইমকে বলতেছেন, হে ভাই, তুমি কি ইচ্ছা করে এই কাজটা করেছো কিনা যে প্রথমে যখন তোমাকে আমি উটটা আনতে বললাম তুমি কি করেছো? প্রথম বড় সুন্দর উটটা আনো নাই এবং মাঝারি সাইজের উটটা আনছো। এইটাকে তুমি ইচ্ছা করে করেছো নাকি ভুল করে করেছো? আবু যর গিফারিকে বলতেছেন, হ্যাঁ আবু যর গিফারি, আমি তো ইচ্ছা করে এনেছি, মনে করেছি পরবর্তীতে দুনিয়ার জমিনে যখন আপনি মাঠে চড়াইবেন অথবা পরবর্তীতে কোনো আপনার কাজে আসবে, এই জন্য আমি ভালো উটটা আনি নাই। আবু যর গিফারি বলতেছেন, হে বনু সুলাইম ভাই, গোত্রের ভাই, পরবর্তীতে আমার কোনদিন কাজে আসবে জানেননি? যখন আমার মৃত্যু হয়ে আসবে, পরবর্তীতে আমার কখন কাজে আসবে জানেননি? আমার মৃত্যু হওয়ার পরে কবরে যখন আমাকে প্রশ্ন করবে, আপনি দুনিয়ায় থাকতে
কি পরিমাণ সওয়াব অর্জন করেছেন, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা কি পরিমাণ এনেছেন, কোরআনের ভালোবাসা কি পরিমাণ এনেছেন। তখন যদি আমি আপনি ভালোবাসা মুহাব্বত আল্লাহর রাস্তায় খরচ করার এই দান সদকা ভালোবাসা এটা আমি আপনার যদি উত্তোলন করতে না পারি, তাহলে আমার আপনার উপায় কি হবে? অতএব তুমি ভুল করেছো। আমি তো চাই কবরে ভালো থাকার জন্য, আমি তো চাই ফুলসিরাতের উপর ফুলসিরাত দ্রুত গতিতে পার হওয়ার জন্য, আমি তো চাই কেউ কি আমাদের ময়দানে দুনিয়ার যত ধন সম্পদ ছিল এই ধন সম্পদ থেকে আমি আপনি বিমুখ থাকতে চাই। এই জন্য পয়গম্বরের আদর্শ ধরতে চাই, আল্লাহ তাআলার আদর, আল্লাহ তাআলার হুকুম আহকাম ধরতে চাই, জিহাদ ফি সাবিলিল্লাহকে মুহাব্বত করতে চাই। দুনিয়ার ধন সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো রং তামাশা আমি চাই না, দুনিয়ার স্ত্রীর ভালোবাসা চাই ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে আছে। এই আবু যর গিফারি কিন্তু ওই বনু সুলাইমকে সতর্ক করেছেন। আবু যর গিফারি কি পরিমাণ আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবেসেছেন, ইসলামকে ভালোবেসেছেন। এই জন্য তাদের কিন্তু দুইটা হাত আছে, আমাদের দুইটা হাত, তাদের কিন্তু দুইটা পা আছিল, আমাদের দুইটা পা, তাদের কিন্তু দুইটা চক্ষু আছিল, আমাদেরও কিন্তু দুইটা চক্ষু। তাহলে তারা জান্নাতে যাইতে পারবে আর আমরা জান্নাতে যাইতে পারবো না কেন? আমরা তো সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে চাই। তাহলে আটটা বিষয়, আমি যে আটটা বিষয় থেকে বলেছি, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কানা আবাউকুম, আটটা বিষয় আপনাদের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। 2 নম্বরে ওয়া আবনাউকুম, সন্তানাদি থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া ইখওয়ানুকুম, ভাই বিরাদার থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া আজওয়াজুকুম, স্ত্রীগণদের থেকে আল্লাহ ওয়া আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া আশিরাতুকুম, আত্মীয় স্বজনদের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া আমওয়ালুন কাতারাফতুহা, ধন সম্পদ থেকেও কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য থেকেও কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া মাসাকিনু তারদাউনাহা, বাসস্থান থেকেও কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আমরা মানতে পারবো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন।